আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অটোক্যাড বাংলা টিউটোরিয়াল কোর্সের ৬ নম্বর ক্লাসে। আমি আছি আপনাদের সাথে জুনিয়র স্থপতি মোহাম্মদ রাকিব। আজকের ক্লাসে আমরা দেখব অটোক্যাডে আমরা কিভাবে লাইন কমান্ড ইউজ করে নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল অথবা নির্দিষ্ট পরিমাণ কোণ ড্র করতে পারি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কতগুলো অবজেক্ট ড্র করে রেখেছি নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল ইউজ করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই যে কোণটি ড্র করেছি সেটা 30 ডিগ্রি একটা কোণ আমি ড্র করে রেখেছি। দুইটি 10 ফিট লেন্থের লাইন নিয়ে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করেছি। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি 60 ডিগ্রি 120 ডিগ্রি কোণ ইউজ করে এ ধরনের একটি অবজেক্ট ক্রিয়েট করেছি। আবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি 10 ফিট লাইন লেন্থ ইউজ করে 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি কোণ ইউজ করে এই ধরনের একটি অবজেক্ট ক্রিয়েট করেছি। আমরা কিভাবে এই ধরনের অবজেক্টগুলো অটোক্যাডে খুব সহজে লাইন কমান্ড ইউজ করে ড্র করতে পারি সেটাই আজকের ক্লাসে আমরা দেখব এবং শিখব। তো 6 নম্বর ক্লাসটি শুরু করার আগে আপনারা এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ফেসবুক পেজটির পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন, বেশি শেয়ার করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের 6 নম্বর ক্লাসটি শুরু করি। ওকে, তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমরা এ ধরনের একটি কোণ 30 ডিগ্রি একটি কোণ কিভাবে ড্র করতে পারি। সেটা যত ডিগ্রি হোক, 30 হোক, 60 হোক, 50 হোক, 53 হোক, যে কোনো ধরনের অ্যাঙ্গেল অথবা যে কোনো ধরনের কোণ আমরা অটোক্যাডে কিভাবে লাইন কমান্ড ইউজ করে ড্র করতে পারি সেটা এখন দেখব। তো সেটা করার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের লাইন কমান্ডে। তো আমরা লাইন কমান্ড ড্র টুলবার থেকে অ্যাক্সেস করতে পারি অথবা আমরা আমাদের কিবোর্ড থেকে এল প্রেস করে এন্টার প্রেস করব, তাহলে কিন্তু আমাদের যে লাইন কমান্ড সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখন অটোক্যাডে একটি লাইন ড্র করব, সেটার লেন্থ হবে 10 ফিট। তো আমি 10 ফিট লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে এখন আমি চাচ্ছি এই লাইনটিকে রেফারেন্স নিয়ে আমি একটি 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি সেটা যে কোনো অ্যাঙ্গেলই হোক ড্র করব। তো সেটা করার জন্য আমরা আবার আমাদের লাইন কমান্ডে চলে যাব। লাইন কমান্ডে গিয়ে আমরা এই লাইনটিকে রেফারেন্স নিয়ে এখানে একটি 50 ডিগ্রি কোণ ড্র করতে পারি কিভাবে সেটা দেখব। তো আমরা যখনই আমাদের লাইন কমান্ডের স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট শুরু করব তখন থেকেই কিন্তু আমাদেরকে প্রথমে লাইন যে আছে আমাদের সেটার লেন্থ এখানে প্রোভাইড করতে বলতেছে। তো আমরা এটার লেন্থ যদি 10 ফিট দেই, আমি 10 লিখে ফিট প্রেস করলাম। ফিট প্রেস করে এখন আমরা পার্টিকুলার অথবা নির্দিষ্ট কোণ ড্র করার জন্য আমরা যেটা করতে পারি আমাদের কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। আমরা যখনই আমাদের কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব তখনই আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার যে লাইনের লেন্থ সেটাতে কিন্তু একটা লক লেগে গেছে, মানে তালা লেগে গেছে, কারণ আমি আমার যে লাইন সেটাকে নির্দিষ্ট পরিমাণে একটা লেন্থ দিয়ে দিছি, সেটা হচ্ছে 10 ফিট। এখন আমার যে জিনিসটা অ্যাক্টিভ হলো সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা চাইলে আমাদের নির্দিষ্ট পরিমাণ মতো আমাদের চাহিদা মতো অ্যাঙ্গেল আমরা প্রেস করে এন্টার প্রেস করলেই সেটা কিন্তু তত ডিগ্রি কোণে রূপান্তর হয়ে যাবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সোজা আছে, তার মানে এটা 90 ডিগ্রি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 90 ডিগ্রি লেখা উঠে আছে। তো আমি যদি এখান থেকে 50 প্রেস করি, 50 প্রেস করে এন্টার প্রেস করলাম, তাহলে কিন্তু আমার যে এই কোণটি সেটা কিন্তু 50 ডিগ্রি কোণ হয়ে গেল। তো আমরা সেটা কিভাবে পরীক্ষা করে দেখতে পারি যে আমাদের এটা 50 ডিগ্রি এবং আমাদের যে লাইন লেন্থ সেগুলো 10 ফিট ঠিক আছে কিনা সেটা করার জন্য আমরা চলে যেতে পারি আমাদের যে মেজার টুলস সেটাতে। আমরা মেজার টুলে গিয়ে প্রথম যে মেজার টুল সেটা হচ্ছে কুইক মেজার টুল, আমরা এটাতে যেতে পারি। এটাতে গেলে আমরা যখনই আমাদের অবজেক্টটির কাছাকাছি এই কুইক মেজার টুলটি নিয়ে আসব তখনই আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কোণ সেটা এখানে দেখাচ্ছে 50 ডিগ্রি, আর আমাদের যে লাইন লেন্থ সেটা কিন্তু উপরেরটাও 10 ফিট দেখাচ্ছে আবার নিচেরটাও
10 ফিট দেখাচ্ছে। তো এইভাবে আমরা আমাদের যে অবজেক্ট সেটার কিন্তু লেন্থ এবং পার্টিকুলার অ্যাঙ্গেল সেগুলো মাপতে পারি। আবার অন্যভাবে যদি আমরা আমাদের এই কোণটিকে মাপতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কিবোর্ড থেকে কমান্ড দেব DIMANG, ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করে আমরা শুধু ফার্স্ট লাইনটাকে ক্লিক করে সেকেন্ড লাইনটাকে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে অ্যাঙ্গেল সেটা কিন্তু এখন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার যে কোণটি সেটা আমরা 50 ডিগ্রি ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু 50 ডিগ্রি ক্রিয়েট হয়ে গেছে। আর এখন যদি আমরা আমাদের লাইনের লেন্থ সেগুলো পরিমাপ করতে চাই সেটা করার জন্য আমরা প্রথমে দিব DLI, আমরা DLI ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করে আমার যে স্ট্রেট লাইন সেটার আমরা পরিমাপটা বের করে ফেললাম। এখন আমরা যদি এই অ্যাঙ্গেল লাইনটির মাপ বের করতে চাই, আমি আমার আগের ক্লাসে অর্থাৎ 5 নম্বর ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা আমাদের যে অ্যাঙ্গেল লাইন সেটার ডাইমেনশন বের করি। আমি আমার আই বাটনে সেই ভিডিওটির লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেল লাইনটা সেটার ডাইমেনশন বের করব। আমরা সেটা যদি একটু টেস্ট করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার 10 ফিটই আছে। তো আমরা যে নির্দিষ্ট পরিমাণ লাইন লেন্থ এবং নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল অথবা কোণ ড্র করতে চাইছিলাম সেটা কিন্তু হয়ে গেল। এখন আমরা দেখব আমরা নির্দিষ্ট পরিমাণ লাইন এবং নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল ইউজ করে কিভাবে এই ধরনের একটি অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তো আমি প্রথমে এটাকে করে নিলাম একটা কপি করে আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটু এদিকে নিয়ে আসলাম। এদিকে নিয়ে আসার পর এখন আমরা এই অবজেক্টটিকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি লাইন নিয়ে আমরা প্রথমে লাইন যে লেন্থটা নিব সেটা 10 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিভিয়াস অবজেক্ট সেটাতে প্রত্যেকটি লাইনের লেন্থই কিন্তু 10 ফিট আছে। তো আমি 10 ফিট লিখে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করে এখন আমরা যদি এস্কেপ প্রেস করি তাহলে কিন্তু আমাদের যে লাইন কমান্ড সেটা ছেড়ে দিবে। তো আমরা ছেড়ে দিয়ে আবার নতুন করে লাইন কমান্ড নিতে পারি। অন্যথায় আমরা যদি এভাবে আমাদের কাজ করতে চাই সেটা হবে আমাদের লাইন কমান্ড কিন্তু এখন অ্যাক্টিভ আছে। তো আমরা এখন উপরের দিকে 10 ফিট লাইন নিব, আবার 10 লিখে ফিট প্রেস করলাম। ফিট প্রেস করে এখন আমরা যে এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার 60 ডিগ্রি কোণ, এই 60 ডিগ্রি কোণটা এখন আমরা ক্রিয়েট করব। সেটা করার জন্য আমি কিবোর্ড থেকে সিম্পলি জাস্ট ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করে আমি যদি এখন 60 লিখে ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমার 60 ডিগ্রি একটা কোণ ড্র হয়ে গেল। আবার এখন আমার যে লাইন সেটা আমি আমার রাইট সাইডে নিচ্ছে আবার 10 ফিট লিখে ইন্টারপ্রেস করলাম। তাহলে আমার যে 10 ফিট লাইন সেটা ড্র হয়ে গেল। ড্র হয়ে যাওয়ার পর এখন আমরা আবার এই যে কোণটা এখানে ক্রিয়েট হবে সেটা কিন্তু 60 ডিগ্রি চাচ্ছি। 60 ডিগ্রি করার জন্য আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন ক্লকওয়াইজ আমাদের যে কোণগুলো সেগুলো নিব তখন আমরা যেটা চাচ্ছি সেটা যদি প্রেস করি যেমন 30, 60, 50 যত ডিগ্রি আমরা প্রেস করব তত ডিগ্রি কিন্তু আমাদের যে অ্যাঙ্গেল সেটা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমরা যখনই অ্যান্টি ক্লকওয়াইজ কোনো অ্যাঙ্গেল ড্র করতে চাইবো তখন কিন্তু আমাদেরকে সেটা 180 থেকে বাদ দিয়ে যত আসবে সেই ভ্যালুটা ইনপুট করতে হবে। সিম্পলি আমরা এই কোণটিকে যদি 60 ডিগ্রি ড্র করতে চাই সেটা করার জন্য আমরা যেহেতু এখন অ্যান্টি ক্লকওয়াইজ এই কোণটি চাচ্ছি, তো আমরা কি করব, আমরা 60 কে 180 থেকে মাইনাস করব। মাইনাস করলে আমাদের থাকবে 120। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদের যে লাইন লেন্থ সেটাকে 10 ফিট দেব। 10 ফিট দিয়ে আমি ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করে আমার যে এখন অ্যাঙ্গেল হবে সেটা 60 ডিগ্রি আমরা যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে 180 থেকে 60 বিয়োগ করলে যেটা থাকছে সেটা হচ্ছে 120 লিখে এন্টার প্রেস করলেই দেখতে পাচ্ছেন আমার যে লাইন সেটা কিন্তু অটোমেটিক্যালি আমার এই লাইনটিকে গ্রিপ করলো অর্থাৎ ধরলো। এখন আমরা যদি আমাদের পার্টিকুলার অ্যাঙ্গেলগুলোর পরিমাপ দেখি, লাইনগুলোর পরিমাপ দেখি তাহলে বুঝতে পারবো আমাদের যে অ্যাঙ্গেলগুলো লাইনের লেন্থগুলো আমরা প্রোভাইড করেছি সেগুলো ঠিক আছে কিনা। প্রথমে আমরা আমাদের লাইনের লেন্থগুলো দেখে নেই। এটা 10 ফিট ঠিক আছে, এটাও 10 ফিট ঠিক আছে। এখন আমরা অ্যাঙ্গুলার লাইনগুলোর মাপ দেখব।
ফার্স্ট পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট অথবা এন্ড পয়েন্ট দুটাতে ক্লিক করে নিচে এবং উপরে টেনে ছেড়ে দিলে আমাদের কিন্তু যে ডাইমেনশন সেটা দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো লাইন 10 ফিট, এখানেও আপনারা দেখছেন সবগুলো লাইন লেন্থ কিন্তু 10 ফিট ছিল। এখন আমরা কোণগুলো দেখব। তো কোণগুলো দেখার জন্য আমরা কিবোর্ড থেকে সিম্পলি প্রেস করব DIMANG অর্থাৎ অ্যাঙ্গুলার ডাইমেনশন, এটা প্রেস করে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে আমরা যে দুইটি লাইনের অন্তর্গত কোণটিকে দেখতে চাচ্ছি সেই দুটি লাইনকে সিম্পলি জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কোণটি ছিল 60 ডিগ্রি, এটাও কিন্তু 60 ডিগ্রি হয়ে গেছে। আবার আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে আবার দুইটি লাইনকে আমি যদি ক্লিক করে নিচের দিকে ছেড়ে দিলাম, তাহলে আমার এই যে কোণটা সেটা কিন্তু 120 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। আবার আমরা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে আমার যে অর্থাৎ অ্যাঙ্গুলার ডাইমেনশন কমান্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি আবার এই দুইটিকে সিলেক্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কোণটি আবার 60 ডিগ্রি ক্রিয়েট হয়ে গেছে। আবার এন্টার প্রেস করলাম, আবার আপনারা দেখতে পাচ্ছেন এটা 120 ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের অটোক্যাডের যে পার্টিকুলার অ্যাঙ্গেল লাইন কমান্ড ইউজ করে ড্র করতে পারি। তো এটা গেল একটা পদ্ধতি। আবার আরো একটা পদ্ধতি আছে, সেটার মাধ্যমেও আমরা অটোক্যাডে যে পার্টিকুলার অ্যাঙ্গেল অথবা নির্দিষ্ট কোণ সেটা ড্র করতে পারি। সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে যে টগল কি আছে সেগুলোতে চলে যেতে হবে। টগল কিতে গিয়ে আমাদের যে পোলার ট্র্যাকিং আছে সেটাকে আমরা করে দেব অন। পোলার ট্র্যাকিং অন করার পর এখন আমরা যেটা করব, পোলার ট্র্যাকিং এর পাশে আমরা একটা ছোট অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি। এই যে আপনারা এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, আমার যে মাউস পয়েন্টার সেখানে পোলার ট্র্যাকিং এর ডান পাশে একটা ছোট অ্যারো চিহ্ন আছে। আমি যদি এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করে দেই, অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 90, 54, 810, 880, 45, 63 এ ধরনের কিছু কোণ দেখাচ্ছে এখানে। তো আমরা এখান থেকে আমাদের যদি কোণগুলো এই নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেলগুলোর মধ্যে পড়ে, তাহলে আমরা এখান থেকে যদি যে কোনো একটা সিলেক্ট করে দেই, সাপোজ আমি 30, 66 এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখন যদি আমরা অটোক্যাডে একটি রেফারেন্স লাইন নিই, সিম্পলি আমি একটা রেফারেন্স লাইন নিলাম। এখন যদি আমি আবার একটা লাইন নিয়ে আমার যে অ্যাঙ্গেল সেটা ড্র করতে চাই, আমি যখনই আমার এই লাইনটিকে 30 ডিগ্রিতে নিয়ে আসবো, তখন আপনারা দেখতে পাচ্ছেন একটা সবুজ অ্যারো শো করতেছে এখানে আমাদের 30 ডিগ্রি। আমরা চাইলে এখানে 30 ডিগ্রি যে কোণ সেটাকে ড্র করতে পারি। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে 7, 8, 23.7 ডিগ্রি আমরা যখন 30 তে যাব তখন কিন্তু আমাদের যে অ্যারোটা সেটা সবুজ আকৃতির বর্ণ ধারণ করবে। সেক্ষেত্রে আমাদেরকে বলেই দিচ্ছে আমাদের এটা 30 ডিগ্রি অক্ষ। তো আমরা যদি এখানে একটা ক্লিক করে দেই, এখন আমরা এই কোণটির যদি অ্যাঙ্গেল পরিমাপ করতে চাই, আমরা সিম্পলি জাস্ট DIMANG লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে এখন আমরা যদি দেখি, দেখতে পাচ্ছেন আমার এই কোণটি কিন্তু 30 ডিগ্রি ক্রিয়েট হয়ে গেছে। আবার যদি আমি লাইন নিয়ে আমার যেটা প্রয়োজন সেটাতে যদি চলে যাই, এখন দেখতে পাচ্ছেন আমার এখানে 60 ডিগ্রি দেখাচ্ছে। তাহলে আমরা যখন 60 ডিগ্রিতে যাচ্ছি তখন কিন্তু আমার যে লাইন সেটার সমান্তরালে একটি সবুজ আমার যে লাইন সেটা কিন্তু সবুজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদেরকে চিহ্নিত করে দিচ্ছে যে এখানে আমাদের 60 ডিগ্রি। আপনি চাইলে এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি কোণ ড্র করতে পারেন। তো সেটা করতে চাইলে আমরা এখানে যদি একটা ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমাদের 60 ডিগ্রি একটা কোণ ড্র হয়ে গেল। এখন আমরা এটার পরিমাপ করতে চাইলে আমরা DIMANG লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে আমরা সিম্পলি জাস্ট দুইটিকে যদি ক্লিক করি, সিম্পলি জাস্ট যদি দুটি লাইন দুটি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন এটা 60 ডিগ্রি একটি কোণ ড্র হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে অটোক্যাডে লাইন কমান্ড ইউজ করে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল ড্র করতে পারি, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল ড্র করে বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে থাকলে আমি যা বোঝাতে চেষ্টা করেছি আপনারা বুঝেছেন খুব ভালোভাবে। আরো এই ধরনের টিপস এন্ড ট্রিক্স
সহ অটোক্যাডের রেগুলার ক্লাসগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বেসিক্যালি এটি একটি সম্পূর্ণ কোর্স আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। সে কারণেই আমি ক্লাস ওয়ারি অটোক্যাডের যে কাজগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বিভিন্ন কমান্ড ইউজ করে কিভাবে বিভিন্ন ধরনের কাজগুলো আমরা অটোক্যাডে করে থাকি। আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটিতে লাইক করবেন আর বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, তাহলে অন্যরাও কিন্তু শিখতে পারবে। আমরা অটোক্যাডের 7 নম্বর ক্লাসে আমাদের অটোক্যাডের যে লাইন টাইপ সেগুলো দেখব, কিভাবে অটোক্যাডের বিভিন্ন ধরনের লাইন অ্যাক্সেস করতে পারি, আমরা কিভাবে জিগজ্যাগ লাইন, ড্যাশ লাইন, আন্ডারলাইন এ ধরনের লাইনগুলো অটোক্যাডে খুব সহজে ড্র করতে পারি আমাদের কাজের সুবিধাতে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হবে অটোক্যাড বাংলা টিউটোরিয়াল কোর্সের 7 নম্বর ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।